হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। আজকেরও ছুটি রয়েছে, কিন্তু ছুটি থাকলে পরেও ও বাড়িতে আজকে থাকতে পারবে না। মানে পারলো না আর কি। অনেক সকাল সকাল ওকে বেরিয়ে যেতে হয়েছে, প্রায় ওই 5:30টার দিকে। তো ও বেরিয়ে যাওয়ার পরে ওকে আগিয়ে দিয়ে এসে আমি আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এত জামা কাপড় আজকে আমার পরিষ্কার করতে হবে, দু একটা হলে হাতে কেচে নিতে পারি, কিন্তু এতগুলো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দেবো। এই যে বিছানা চাদরগুলো না একেবারে কাচতে পারি না, খুবই অসুবিধা হয়। আর মা সকালে দেখো কতগুলো মশলা সব রোদ্দুরে দিয়েছে। তো যাই হোক, এখানে বাপি দেখছি বাজারে গেছিলো, অনেক রকমের সবজি নিয়ে এসছে, আমাকে একটু সবজি কেটে দিতে বললো। এখানে এখন তো শুধু ভেন্ডি আর আলুটাই কেটে দেবো, তো তারপর চলে যাব স্নান করতে। আর আজকে জানো, স্নান টান করে একেবারে তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেতে বসে পড়েছি। গপুকেও স্নান করিয়ে খেতে দিয়ে এসছি, আর আমি এখানে খেতে বসে পড়েছি। চলো টাটা। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। আজকেরও ছুটি রয়েছে, কিন্তু ছুটি থাকলে পরেও ও বাড়িতে আজকে থাকতে পারবে না। মানে পারলো না আর কি। অনেক সকাল সকাল ওকে বেরিয়ে যেতে হয়েছে, প্রায় ওই 5:30টার দিকে। তো ও বেরিয়ে যাওয়ার পরে ওকে আগিয়ে দিয়ে এসে আমি আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এত জামা কাপড় আজকে আমার পরিষ্কার করতে হবে, দু একটা হলে হাতে কেচে নিতে পারি, কিন্তু এতগুলো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দেবো। এই যে বিছানা চাদরগুলো না একেবারে কাচতে পারি না, খুবই অসুবিধা হয়। আর মা সকালে দেখো কতগুলো মশলা সব রোদ্দুরে দিয়েছে। তো যাই হোক, এখানে বাপি দেখছি বাজারে গেছিলো, অনেক রকমের সবজি নিয়ে এসছে, আমাকে একটু সবজি কেটে দিতে বললো। এখন তো শুধু ভেন্ডি আর আলুটাই কেটে দেবো, তো তারপর চলে যাব স্নান করতে। আর আজকে জানো, স্নান টান করে একেবারে তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেতে বসে পড়েছি। গপুকেও স্নান করিয়ে খেতে দিয়ে এসছি, আর আমি এখানে খেতে বসে পড়েছি। চলো টাটা।